এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২৬ জুন থেকে। এবার অংশ নিচ্ছে ১২ লাখ পরীক্ষার্থী। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা বোর্ড। কোনো এলাকায় প্রাকৃতিক দুর্যোগ হলে শুধু সেই বোর্ডের পরীক্ষা স্থগিত হবে। স্বাভাবিক নিয়মে চলবে অন্য সব বোর্ডের পরীক্ষা, একথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাভাবিক শিক্ষাসূচি অনুযায়ী এপ্রিলে অনুষ্ঠিত হয় এইচএসসি পরীক্ষা, কিন্তু করোনার কারণে ২০২০ সাল থেকে এলোমেলো হয়ে গেছে সেই সূচি। এবার এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে ২৬ জুন থেকে। এ সময় দেশের অনেক অঞ্চল বন্যার কবলে পড়ে। এজন্য শিক্ষা বোর্ড বলছে, যে অঞ্চলে বন্যা হবে শুধু সেখানেই পরীক্ষা স্থগিত হবে, অন্য বোর্ডের পরীক্ষা চলবে স্বাভাবিকভাবেই। আলাদা আলাদা প্রশ্নে পরীক্ষা হয়, ফলে কোনো অঞ্চলে কোনো বোর্ডে ব্যাপকভাবে বন্যা হলে ওই বোর্ডের পরীক্ষাটা বন্ধ করে বাকি বোর্ডগুলো চলতে থাকে। ইভেন একটা বোর্ডের কোনো অঞ্চলে বন্যা হলে সেই অঞ্চলটা অফ রেখে বাকিগুলোও চলতে থাকে। পরবর্তীতে তাদের জন্য নতুন প্রশ্নে পরীক্ষার ব্যবস্থা করা হয়। এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১২,৫১,১১১ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষার্থী ১০,৫৫,০০০-এর বেশি। আলিমে এবার পরীক্ষার্থী ৮৬,০০০-এর বেশি। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ১,০৯,০০০-এর বেশি। ২,৭৯৭টি কেন্দ্রে নেওয়া হবে পরীক্ষা। প্রশ্ন আউটের খবর নেই, ইভেন প্রশ্ন আউটের গুজবও নেই। অন্যান্য বছর তো মিডিয়া ফেসবুকে ভাসতে থাকতো এই প্রশ্ন সেই প্রশ্ন, এবার তাও নেই। তা আশা করি এইচএসসিতে আমরা তার চেয়ে ভালোভাবে আরও করতে পারবো। পরীক্ষার সময় প্রশ্ন ফাঁস সহ কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান শিক্ষকদের, সেই সঙ্গে শিক্ষা বোর্ডকেও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান তাদের। অনেক কথা অনেকে বলেছে, কিন্তু বাস্তবে কোনো ধরনের এরকম কোনো প্রমাণ কিন্তু কেউ দেখাতে পারেনি এবং প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। আমি মনে করি যে এই সামনের পরীক্ষাটা আরও ভালো হবে এবং সবাইকে বলবো যে কোনো গুজবে যেন কান না দেয়। করোনা সংক্রমণ রোধে কেন্দ্রে ঢোকার সময় পরীক্ষার্থী সহ সংশ্লিষ্ট সবার মাস্ক পরা বাধ্যতামূলক করে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।